দুর্নীতির অভিযোগ উঠছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে। আর এবার সুপ্রিম কোর্টের রায়ে বেকায়দায় অসমের বিজেপি সরকার। অসমের ভুয়ো এনকাউন্টার নিয়ে মানবাধিকার কমিশনকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের। অসম হাইকোর্টে এই আবেদন খারিজ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আবেদনকারী। সেই আবেদনের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ। উত্তরপ্রদেশের যোগী সরকারের পর এবার বিজেপির অসম সরকারের বিরুদ্ধে ভুয়ো এনকাউন্টারের অভিযোগ উঠল। এনকাউন্টারের ফলে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এমনটাই মত সুপ্রিম কোর্টের। পূর্বে অসম সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রেক্ষিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। আইনজীবী আরিফ ইয়াসিনের অভিযোগ, পূর্বে এনআরসি নিয়ে অসম সরকার বিভিন্ন মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছিল। 2021 থেকে 2022 এক বছরে অসম পুলিশ 171টি ভুয়ো এনকাউন্টার করেছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। প্রথমে আইনজীবী 171টি ভুয়ো এনকাউন্টারের অভিযোগ নিয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ হন। গুয়াহাটি হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী ইয়াসিন। মামলার বিস্তারিত নথি দেখে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, 171টি ভুয়ো এনকাউন্টারের মধ্যে একটি অভিযোগও যদি সত্যি হয়, তাহলে তা ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন নাগরিকের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকার লঙ্ঘিত করবে। আদালতের নির্দেশ, অসম রাজ্যের মানবাধিকার কমিশন এই অভিযোগের বিষয়ে তদন্ত করবে। রাজ্য মানবাধিকার কমিশনকে এই তদন্তের ক্ষেত্রে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। তদন্তের সময় 171টি পরিবারের বক্তব্য শুনতে হবে রাজ্য মানবাধিকার কমিশনকে। তদন্তের ক্ষেত্রে অসম সরকারের কোনো সহযোগিতা লাগলে সরকার সেই সহযোগিতা করতে বাধ্য থাকবে। 171টি পরিবারের মধ্যে কেউ যদি মনে করে সরকার বা অন্য কেউ এই বিষয়ে তাদের ওপর চাপ দিচ্ছে বা প্রভাব খাটাচ্ছে, সেক্ষেত্রে ওই পরিবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে। 2026-এ অসমে ভোট, তার আগে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অনেকটাই বেকায়দায় ফেলতে পারে অসম সরকারকে। রাজনৈতিক মহলের মতে আগামী নির্বাচনের বিরোধীরা সুপ্রিম কোর্টের এই রায় ও মন্তব্যকে হাতিয়ার করবে। কলকাতা টিভি।